হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের জমির ধান কতটুকু হলো এবং সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কি তোড়জোড়ে কাজ করলাম, সব কিছু দেখতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়, ভিডিও করার আগ্রহ বাড়ে। এই যে দেখো বন্ধুরা, আমাদের জমির ধান 15 মণ ধান হয়েছে আমাদের। কালকে ধানগুলো কাটা হয়েছে। ধানগুলো ভেজা ছিল, তাই ধানগুলোকে ঘরে মেলে দেওয়া হয়েছে যাতে গরম না হয়ে যায়। বস্তাতে রাখলে গরম হয়ে যাবে। তো আজকে আমরা সিদ্ধ করলাম। এই যে দেখো, ধানগুলোকে সিদ্ধ করেছি, এক হাঁড়ি এক তাওয়া সিদ্ধ করেছি, কারণ বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে, তার জন্য। এই যে ছাদের উপরে আমার শাশুড়ি মা ধানগুলোকে শুকাচ্ছে। এখন বেলা 8টা বাজে, আমরা আজানের সময় উঠেছি, ধানগুলো সিদ্ধ করলাম, ছাদের উপরে সব নিয়ে আসলাম। তো খাবার টাবার এখনও করা হয়নি, সকালে কেউই খায়নি, সবার ক্ষুধা লেগে গেছে। তো আমি এই ফাঁকে এখন শাশুড়ি মা ধানগুলো নাড়ছে, শুকোচ্ছে, আমি এখন রান্না করব। এখন কি রান্না করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে এখন রুটি বানাবো আর বেগুন ভর্তা করব। তো বন্ধুরা, দেখতে থাকো। এই যে আমার বেগুন ভর্তা আর রুটি বানানো হয়ে গেছে। আমি রুটি খাই না, আমার ভালো লাগে না, তো আজকে তো খেতেই হবে। তো বেগুন ভর্তা দিয়ে রুটি দারুণ লাগছে, ভালোই লাগছে খেতে। দেখুন, আমার দেবর আমিন বলছে খুবই ভালো লাগছে, কারণ ও তো খায় না, এই কারণে বলছে যে ভালো লাগছে। এবার আমি বাকি কাজগুলো সেরে নিলাম। এখন দুপুর 12টা বাজছে। তো আমি এখন এই যে রান্না বান্না শুরু করে দিব। এখন আমি রান্না করব খিচুড়ি আর পোলট্রির মাংস। তো পোলট্রির মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়ে যাব। এই যে দেখো। তো বন্ধুরা, খিচুড়ি রান্নার ভিডিওটা আমি নিচে লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এই যে আমি খিচুড়ি রান্না করব। মাংস রান্নার জন্য এই যে শুকনা মরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। খিচুড়ির জন্য আলাদা করে সব কিছু কেটে নিয়েছি। চাল আর কালাইয়ের ডাল দিয়ে রান্না করব। তো আমি এই যে মাংসটাকে ভেজাতে দিলাম ফ্রিজ থেকে বের করে। এবার আমি অন্য বালতিতে পানি তুলে নিলাম। এক বালতি পানি নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার আমি পানিগুলো চুলার পাড়ে সব নিয়ে আসলাম। সব কিছু একা হাতে গুছিয়ে নিয়ে আসছি, কারণ শাশুড়ি মা তো ধান শুকাচ্ছে, ধানের কাছে আছে। ধান নাড়াচাড়া করতে হবে ঠিক করে, না হলে কখন বৃষ্টি চলে আসতে পারে। এই যে দেখো, আমি সবগুলো আলাদা আলাদা করে কেটে ফেলেছি। এই শুকনা মরিচটা শুধু আমার শাশুড়ি এসে বেটে দেবে, কারণ আমি শুকনা মরিচ বাটতে পারি না। বাটতে পারি, কিন্তু কি যে আমার হাত খুবই জ্বালা করে, আমার হাত ফুলে যায়, অনেক জ্বালা করে, আমি সহ্য করতে পারি না, তাই আমার শাশুড়ি বেটে দেয়। তো এই যে খিচুড়ি রান্না হবে এখন। আমি কলাইয়ের খিচুড়ি রান্না তোমাদের ভিডিওর লিঙ্কটা নিচে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি কলাইয়ের খিচুড়ি একেবারে পছন্দ করি না, আমার একটুও ভালো লাগে না। তো আজকে ধান সিদ্ধ হয়েছে, আজকে তো আর কিছু করার নেই, আজকে বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে, তাই এই যে খিচুড়ি রান্নাটা করতে হচ্ছে। খিচুড়ি রান্নাটা আজকে আমিই করছি। শাশুড়ি মা ধান শুকাচ্ছে, ছাদের উপরে আছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, এই জন্য খিচুড়ি রান্না হচ্ছে আজকে। ধান সিদ্ধ করলে ঠিকঠাক খাওয়াও হয় না, রান্নাও হয় না, অনেক ব্যস্ত। এখন আমি খিচুড়ি রান্নাটা বসিয়ে দিব। অনেক মেঘ হয়েছে আকাশে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে।
এই চুলাতে আমি খিচুড়ি রান্না করব, আর অন্য চুলায় আমি পানি গরম করতে দিলাম মাংস রান্না করার জন্য। এই যে দেখো, খিচুড়িটা ফুটতে ফুটতে আমার শাশুড়ি চলে আসবে, এসে বাটা ঘষা করে দিবে। আকাশে অনেক মেঘ হয়েছে। এই যে দেখো, মা চলে এসেছে। মা এখন বাটা ঘষা করবে, মাংস রান্না করবে। আমি এখন ছাদের উপরে যাব, ধানগুলো একটু নাড়াচাড়া করতে যাব। এই যে খিচুড়ি ফুটছে। তো এই যে দেখো, আমি চলে এসেছি ছাদের উপরে ধানের কাছে। ও মাই গড, দেখো বন্ধুরা, কি মেঘ হয়েছে আকাশে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। ঠান্ডা হাওয়া বইছে, অনেক মেঘ হয়েছে আকাশে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। জোহরের আজান দিচ্ছে। তো আমি এখনই ধানগুলো গুছাতে শুরু করে দিব। মা, আপনি ওপরে চলে আসুন, বৃষ্টি চলে এসেছে। টিপ টিপ করে পড়ছে কয়েক ফোঁটা। ধানগুলো আমি গোছাতে শুরু করে দিলাম, জানি না সব তুলতে পারবো কিনা। এই যে দেখুন, আমাদের ধানগুলো তোলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বৃষ্টিও জোরে চলে এসেছে, ধানগুলো ভেজে নিই। ধানগুলো অনেকটা শুকিয়ে গেছে, নষ্ট হবে না। বৃষ্টির কারণে মা আর আমি দুজনেই ছাদে ধান তুলতে গেছিলাম। তো আমিনকে রেখে গেছিলাম, আমিন রান্না করছিল তখন। এবার এই যে মা বসে পড়লো রান্না করতে। মা এখন এই যে মাংসটা রান্না করে ফেলবে। এবার আমি এই ফাঁকে বাকি কাজগুলো সেরে ফেলবো মা রান্না করতে করতে। মার রান্না হয়ে গেছে, পোলট্রির মাংস রান্না আর খিচুড়ি। আজকে ধান নিয়ে অনেক তোড়জোড় হলো, বৃষ্টি বারে বারে এসেছিল, এই কারণে এই রান্নাই করলাম। তো এই যে আমি লাল বাহাদুরকে গোসল করিয়ে দিলাম, আজকে আমিই করিয়ে দিলাম গোসলটা। আমিও এই সাথে সাথে গোসলটা করে নিলাম। এখন আব্বা গোসল করবে। আব্বা গোসল করতে করতে আমি খাবার দাবার রেডি করে দিব। এই যে আমি পানি টানি সব নিয়ে আসলাম। এখন খাবার সবার জন্য রেডি করব। খাবারগুলো বাড়ছি, বাড়ার পর আমি জুড়োতে দিব খাবারগুলো প্লেটে প্লেটে। এখন দুপুর 2টা বাজে। সকালে রুটি খাওয়া হয়েছে, এখন সবার ক্ষুধা লেগে গেছে, অনেকটা বেশি ক্ষুধা লেগেছে আমার। তো বন্ধুরা দেখতে থাকো, আমি সবার আগে খাবো, কারণ আমার ক্ষুধাটা বেশি লেগেছে, রুটি খায় না তো। তো সবার জন্য প্লেটে করে খাবার জুড়োতে দিচ্ছি। সবার জন্য খাবার এই যে দিয়ে দিলাম। এবার দিব পোলট্রির মাংস। এই সাইডে আমার দেবর আছে, ওকে দিলাম। এবার আমিও নিয়ে নিলাম। আমি খাওয়া শুরু করে দিই। আব্বার আসতে একটু লেট হতে পারে, বাবা পরে আসবে, আমি এখন খাই। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এই যে বাবা চলে এসেছে, বাবাকে দিলাম পোলট্রির মাংস, লেবু দিয়েছি, সাথে ঘিও দিয়ে দিব। আমি নতুন এসেই বাবা মার সাথে সবার সাথে মিলেমিশে খাই, একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আমার অনেকটা বেশি ক্ষুধা লেগেছিল, তো তাই আর কিছু নিতে মনে ছিল না, এই যে এখন নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছো ফলো করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।